আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে মহাযুদ্ধটা যখন ঘটবে আর যে জিনিসটা নিয়ে ঘটবে সেটা শোনো। নদীটার নাম হচ্ছে ফোরাত নদী। ফোরাত নদী শুকিয়ে যাবে, তার মধ্যখান থেকে পাহাড় বেরিয়ে আসবে আর ওটাকে সোনার পাহাড়টা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধটা এইখানেই থামবে না। বিশেষজ্ঞরা বলছেন, বড় বড় ইসলামী স্কলাররা বলছেন যে নবীজির হাদিস মোতাবেক ইশারা বোঝা যাচ্ছে এই যুদ্ধ 4 বছর যাবত চলবে, বহু মুসলমানের প্রাণহানি হবে। এই যুদ্ধে এখনো অনেকগুলো দেশ ঝাঁপাবে। অলরেডি ঈদের পরের দিনে 4 জন ঝাঁপিয়ে ফেলেছে। 1 নম্বর ইরান 200টা ড্রোন হামলা করেছে এবং বলেছে হাম তৈয়ার है, युद्ध के लिए हमारा डिफेंस सिस्टम तैयार है। ইসরায়েলকে হুমকি দিয়ে 200টা ড্রোন হামলা করেছে, ইয়েমেন হামলা করেছে, লেবানন হামলা করেছে, আর গাজা থেকে হামলা হয়েছে। 4 জন একসাথে হামলা হয়েছে ইসরায়েলের উপরে। চিঙ্গারি ছড়িয়ে গেল মিডল ইস্টের ওপরে। ইরান যুদ্ধে ঝাঁপানো মানে সেই দিনই পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেছে। ইরানের পক্ষে রাশিয়া ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, চীন সরকার ইরানের পাশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছে মহাযুদ্ধ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আল্লাহর নবীর হাদিস আপনারা হয়তো অনেকে জানেন না। খোরাসান থেকে যে দলটা বের হবে তাদের কাছে শুধু যুদ্ধ করার অস্ত্রই নয়, পৃথিবীর সব থেকে দামি ভান্ডারটা তাদের কাছে আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভান্ডারের ইশারাটাও পৃথিবীর বিশেষজ্ঞরা পেয়ে গেছে। সব থেকে দামি ভান্ডার, সব থেকে দামি যে ভান্ডারটা হোয়াইট গোল্ড, সেটা আফগানিস্তানের গোটা মাটির নিচে বিছানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবকে কি সম্পদশীল দেখছেন, কুয়েতকে কি দেখছেন? এখন বর্তমানে কুয়েতের টাকার দাম বেশি। বিশ্বে এমন একটা সময় আসবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী দেশ হবে আফগানিস্তান। সেই সম্পদ তাদের মাটির নিচে আছে, তাদের মাটির নিচে ভরা আছে। পৃথিবী খুঁজে পেয়েছে। সেটা কি? বর্তমানে দেখবেন এখন ব্যাটারির গাড়ি বেরোচ্ছে না, বেরোই ইলেকট্রিক কার, যেটাতে ব্যাটারি দিয়ে আছে, অটোমেটিক চার্জ হবে। ওই ব্যাটারির ভেতরে যে হোয়াইট মালটা দিয়ে আছে, কয়লার মতো গোটা আফগানিস্তানের মাটির নিচে, পাহাড়ের নিচে ওই মালটাই আছে, যেটা পৃথিবীতে কোনো দেশের কাছে নাই। আর ওটাই হবে বর্তমানে হিরে মতি সোনার থেকেও বেশি দামি। কেন? পেট্রোল ডিজেল বন্ধ হবে, ইলেকট্রিক কার পৃথিবীতে চালু হবে। পেট্রোল ডিজেল কেরোসিনের মতো বন্ধ হয়ে যাবে। এক যুগে আমরা হারিকেন ব্যবহার করেছি না, করিনি? মানুষ হারিকেন ব্যবহার করেছে, লণ্ঠন ব্যবহার করেছে, তাতে প্রয়োজন পড়তো কিসের? কেরোসিন তেলের। আজকে আর কেরোসিন তেল প্রয়োজন আছে? নাই। কোথায় ইউজ হচ্ছে? কোথায়? পাম্পে, জেনারেটরে, বিভিন্ন কারখানায়, গ্যারেজে, এই জায়গায় ইউজ হচ্ছে। আমভাবে ইউজ শেষ হয়ে গেছে ইলেকট্রিক আসার পরে আমভাবে। ওই রকমই ওই রেডিয়েশন যখন চলে আসবে পৃথিবীর বুকে, আর কোনো কিছুর ইউজ হবে না, শুধুমাত্র ব্যাটারির গাড়ি, ইলেকট্রিক কার ইউজ হবে। আর আফগানিস্তান হতে চলেছে পৃথিবীর সব থেকে সম্পদশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, তারাই হবে পৃথিবীর মহাযোদ্ধা। তাদের কাছেই সব থেকে দামি অস্ত্র থাকবে। আর তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর একটাও শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই গিয়ে ঝান্ডাটা গাড়বে আল আকসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভেবে দেখুন, অনেকজন মনে মনে করছেন আল্লাহ কি দেখতে পাইনি? 35,000
শিশু মারা গেছে শুধুমাত্র এই যুদ্ধেতে, 35,000 শিশু। ঈদের আগে আমরা কাপড় কিনতে বেরিয়েছি না বেরোইনি? মেয়ের কাপড় লাগবে, স্ত্রীর কাপড় লাগবে, সন্তানের কাপড়। কোথায় ভালো হবে? কেউ গেছে মেচেদা, কেউ গেছে খড়গপুর, কেউ গেছে মেদিনীপুর, কেউ গেছে হলদিয়া, কেউ গেছে তমলুক। আমার বাড়ির জন্য ভালো পোশাক লাগবে। হাইরে দুনিয়ার মুসলমান গোটা পৃথিবী ঈদের পোশাক কিনতে ব্যস্ত, আর গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান তারা কাফন খুঁজে বেড়াচ্ছে। এক টুকরো কাফন পেলে আমার বাচ্চাটাকে লেপটিয়ে আমি দাফন। তারা নতুন কাপড় নয়, তারা কাফন খুঁজে বেরিয়েছে। পানি নেই, পানি খাবে, ড্রেনের পানিগুলো তারা পান করছে। শিশুর কাছে খাবার নেই, তারা ঘাস চিবিয়ে খাচ্ছে। এখনো দেখতে পাবে অনাহারে কত বাচ্চা মারা গেছে। খাবার ফেলা হচ্ছে আসমান থেকে, কত খাবার ফেলা। পর্যাপ্ত দুধ নেই, যে বাচ্চাগুলোর মা মারা গেছে, যারা দুধ পান করে সেরকম 10,000 শিশু আছে গাজা, যাদের মা মারা গেছে, বাপ মারা গেছে, বাচ্চা বাচ্চা বোনরা তাদেরকে কাছে রেখেছে, তাদের দুধ নাই পান করা হয়, তাদেরকে পানি পান করে থাকতে হচ্ছে। কত বাচ্চা মারা যাচ্ছে। আল্লাহর আযাব আপনার আমার কাছেও পৌঁছাতে পারে। আল্লাহর আযাবের চিঙ্গারি আপনার কাছেও এসে ধাক্কা দিতে পারে। ওই জন্যে ঈমানের দিক দিয়ে মজবুত থাকুন। ঈমানের দিক দিয়ে আপনারা দেখেছেন গাজার মুসলমানদের ঈমান কতটা মজবুত। সব ভেঙে গেছে, স্ত্রী মারা গেছে, বাচ্চা মারা গেছে, সব চলে গেছে। হাতেতে বাচ্চা যেটা নিয়ে খেলা করত, সেই খেলনাগুলো বাপের হাতে আছে। মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে আপনার সব চলে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে। সে বলছে আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই, আল্লাহই আল্লাহ। আল্লাহ এই হালতটাই আল্লাহ রেখেছে, এটাই খুব ভালো। এই যে শুকর আদায় করা, এই যে সবর করা, এই সবরের ফল আল্লাহ ইনশাআল্লাহ দিবেন। লিওনেল মেসি বলে একটা ফুটবল প্লেয়ার আছে, আমাদের দেখবেন ফুটবল বিশ্বকাপ হলে পাড়ায় পাড়ায় ঝান্ডা টাঙায় ছেলেরা, টাঙাই না? কেউ ব্রাজিলের টাঙিয়েছে, কেউ মেসির টাঙিয়েছে, কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, কেউ কোপা আমেরিকার, যে যার ভক্ত ঝান্ডা টাঙিয়েছে। আপনার জানা আছে তুমি ঝান্ডা টাঙিয়েছ কার? বেঈমান আর কাফের। এইবারে বিশ্বকাপে যে যারা মেসির ভক্ত তারা শোনো, মেসি তোমার মুখে পিশাব করে। তারা খেলার সময় প্রমোট করেছে নিজের শরীরের দাজ্জালের টাট্টু এঁকে, মানে প্রচার করেছে দাজ্জাল আমাদের রাখবালা আসছে। নেইমার বলে একটা প্লেয়ার আছে, নিজের শরীরে দাজ্জালের ছবি এঁকে প্রমোট করেছে। যতগুলো ইহুদি নাসারা প্লেয়ার ছিল তারা সবাই প্রমোট করেছে দাজ্জালের। আর আলহামদুলিল্লাহ কাতার প্রমোট করেছে কোরআনের আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আখলাক ভেঙে গেছে। কাতার এটাও প্রমাণ করে দিয়েছে, যদি মুসলমান চাই হালাল পথেও খেলাধুলা করা যায়। আপনারা অনেকে বলেন সমাজের সাথে মিশতে হবে, তাই এটা করছি। তার থেকে বড় নির্মদ আর হারামখোর পৃথিবীতে কেউ নাই। আপনারা জানেন কত লস করেছে খেলাতে? কয়েক হাজার কোটি টাকা লস করেছে। কেন? মদ নিষিদ্ধ করেছিল কোন রকম। নোংরা পোশাক পরে স্টেডিয়ামে কোন মহিলা প্রবেশ করলে তার 3 বছরের জেল হবে কুয়েতে। পোশাক লম্বা পরে যেতে হবে। ভারতের যে অন্ধভক্তরা চিল্লাচ্ছে, ভারতের একটা বলিউডের আর্টিস্ট মেয়ে ছেলে দাওয়াত পেয়েছিল খেলায়, বিশ্ব দরবার থেকে দিয়েছিল, ফুটবল আইসিসি থেকে, ফুটবল লিগ থেকে, কিন্তু ওই সরকারের চাপে তাকে পুরো শরীর ঢাকা ড্রেস পরে প্রবেশ করতে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের চাপেতে পড়ে তাদেরকে প্রবেশ করতে হয়েছিল ঢাকা জামা পরে।
কোরআনের প্রমোট করা হয়েছিল, খেলার উদ্বোধন হয়েছে কোরআনের তেলাওয়াত দ্বারা। যে ছেলেটা তেলাওয়াত করেছিল সেই ছেলেটার এই নিচে দিকটা গোটাই নেই, শুধু হাত আর বডি গুলো আছে, পা দুটোই নেই। সেই ছেলেটা হচ্ছে ব্রেন অ্যাম্বাসেডর কোথাকার? কাতারে। এই বাচ্চাটা যখন হজ করতে গেছে, একে জেড ক্যাটাগরির বডিগার্ড দিতে হয়েছে আরব সরকার, জেড ক্যাটাগরির বডিগার্ড। ব্রেন অ্যাম্বাসেডর যাচ্ছে একটা দেশের। তো এইখানে ভেবে বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়ে যাবে। বাঁদির পেটে মালিক। যদি বলেন কি করে? আজকে গোটা বিশ্বের দরবারে আরব কান্ট্রি গুলো ছাড়া যতগুলো কান্ট্রি আছে, এমনকি হিন্দুস্তানে যেখানে বসে আছে এই দেশেও সরকার সার্কুলার জারি করে দিয়েছে, কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে, সব সার্কুলার দেওয়া হয়ে গেছে। এই মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, এরা পেট ভাড়া নিতে পারবে। স্ত্রীকে স্মার্ট রাখার জন্য যাদের টাকা আছে, সম্পদ আছে, কোটি কোটি টাকা মানুষের কাছে যাদের কাছে আসবে, নিজের বিবির পেটে বাচ্চা নিবে না, তার বীর্যটা অন্য নারীর পেটে দিয়ে সেই বাচ্চা গ্রহণ করবে, নিজের বিবিকে স্মার্ট রেখে দিবে, আর ওইগুলোকে বলবে এগুলো আমাদের সন্তান। আর শরীয়ত বলছে এগুলোই হবে হারাম সন্তান, নাজায়েজ কিয়ামত পর্যন্ত। বেঈমান কাফেররা একটা নাম বার করেছে, সেই নামটা দিয়েছে রিলেশনশিপ। কি নাম বললাম? রিলেশনশিপ। মানে আপনার এই মেয়েটা ভালো লাগলো, তার সঙ্গে সম্পর্ক হলো, সে আপনার কাছে থাকছে, একই ঘরে থাকছে, কোনো ব্যাপার না। কষ্টটা কি জানে? আমার যুবকরা যারা আছেন তারা ভালো করে শুনবে, যে যুবতীদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে তারা ভালো করে শুনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপনি যার সঙ্গে গহরা মহব্বত করবেন, আল্লাহ তার সঙ্গে আপনার কিয়ামতটা করবেন। গহরা মহব্বত, আপনার মহব্বত যদি রাসূলের সঙ্গে হয়, আপনার মহব্বত যদি উলামায়ে দ্বীনদের সঙ্গে হয়, বুজুর্গানে দ্বীনদের সঙ্গে, তো আপনার কিয়ামতের ময়দানটাও হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আজকের যুবকরা শোনো, তোমরা যে আর্টিস্টদের ভক্ত হয়েছো, যে ফিল্মের নাচনেওয়ালার ভক্ত হচ্ছ, তোমার কিয়ামত যদি তার সঙ্গে হয়, তোমার কিয়ামতটা কেমন হতে পারে তুমি একটু নিজে অনুভব করে দেখো। যাদের চরিত্রের ঠিক নেই, যাদের আখলাকের ঠিক নেই, আপনারা মনে করছেন তারাই হচ্ছে চলার পথ? না, ইসলামে চলার পথ যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা হচ্ছে মডেল। সকলে বলুন এদের অনুসারী হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তুমি যার আখলাক চরিত্রটাকে ফলো করতে চাইছো, তার চরিত্রের দিকে তাকিয়ে দেখো। আপনারা বলুন, আমার বাবাজিরা আছেন, আমার বাপের বয়সী লোক অনেক বসে আছেন, এমন একটা যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পরতো, ঠিক কিনা? অভাবে ছিঁড়া জামা পরতো। আমার দাদিরা ছিঁড়া কাপড় পরেছে, অভাবে পড়েছে, অভাবে না স্বভাবে, অভাবে। কিন্তু এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে, এখন কিছু হারামখোর ছেলে স্বভাবে ছিঁড়া জামা পরছে। ঈদেতে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বেলেটে করে বাড়িতে ফাড়ছে। মা বলছে ফাড়ছি কি? বলি তুমি বুঝবি না, ডিজাইন। ঠিক বললাম না ভুল বললাম? বলুন, জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে ফাড়ছে। কেন ফাড়ছে? ফিল্মেতে কোন হারামখোর ফেড়া প্যান্ট পড়েছে, সালমান নাকে এ হারামখোর ফাড়া প্যান্ট। তুমি তার চরিত্র দেখেছো? একটা আলেমের চরিত্রকে মাপো তাদের সঙ্গে। আল্লাহর কসম করে বলছি, নবীজি বলেছেন সুউল আখলাক। পৃথিবীর মধ্যে মারাত্মক ব্যক্তি সে যার আখলাকটা সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, যার চরিত্রের মধ্যে জিনা নেই, যার চরিত্রের মধ্যে বদকারি নেই, যার চরিত্রের মধ্যে নোংরামি নেই।
আপনি তাকে ফলো করা বাদ দিয়ে কাকে ফলো করছেন? আপনি জানেন তারা নাম দিয়েছে রিলেশনশিপ। যতক্ষণ মন যাবে থাকবে। যে বাচ্চাটা পয়দা হবে মায়ের পরিচয় নিয়ে সে বাঁচবে। এইগুলোই হচ্ছে হারাম আওলাদ। আর বুঝতে চান একবার তাকিয়ে দেখুন ফিলিস্তিন আর গাজার শিশুদের দিকে, ফিলিস্তিন আর গাজার মজলুম মুসলিমের দিকে তাকিয়ে দেখুন। গোটা বিশ্বে নীরব হয়ে বসে আছে। আজকে মুসলমান নাকাম। 250 কোটি পৃথিবীতে মুসলমান আছে, 250 কোটি বর্তমানে। তার মধ্যে 48টা মুসলিম রাষ্ট্র আছে। আর গোটা পৃথিবীতে সমীক্ষা বলছে 90 লাখ মাত্র ইহুদি আছে গোটা পৃথিবী জুড়ে। তার মধ্যে 60 লাখ ইহুদি ওই জায়গায় আছে ইসরায়েলে। বাকি পৃথিবীতে ছড়িয়ে আরো 30 লাখ আছে। অথচ এই 48টা মুসলিম রাষ্ট্র খামোশ অবস্থায় বসে আছে। আজকে যদি আমি আপনাদেরকে বলে যাই, আপনি আমল করতে পারবেন, চাইলেও আমল আপনি করতে পারবেন না। সহজ নয়, কঠিন। কেন? বেঈমান আপনার ভেতরে ঢুকে গেছে। ইহুদিরা আপনার মাথায় চেপে বসে গেছে, যেটা থেকে আপনি নামাতে পারবেন। যদি বলেন বলুন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী সাহেব পাকিস্তানি, তিনি যে লোকের ছেলে নয়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি মারিফুল কোরআন লিখেছেন, ওনার ছেলে। তিনি বলছেন, ভাই मैं इतना दिन खामोश था, लेकिन अब मैं फतवा देने के लायक हो चुका। किस बारे में? कि पूरे दुनिया के मुसलमान इजराइल का जो खाना है, जो कपड़ा है, इजराइल का जो प्रोडक्ट है, ये हराम है। এতদিন পরে তিনি ফতোয়া দিয়েছেন, অনেক গবেষণা করার পর, অনেক। আর হযরত আজকে ফতোয়া দিয়েছে। আমি 1 বছর 2 বছর আগে মুর্শিদাবাদের মাটিতে জঙ্গিপুরে আমি 1 গুচ্ছ বিস্কুট চকলেট নিয়ে স্টেজে বয়ান করেছি। 1 গুচ্ছ, একটা দুটো নয়, 15 থেকে 20টা মিনিমাম 500 টাকার চকলেট বিস্কুট কিনেছিলাম আমি। সেগুলো স্টেজে নিয়ে বসে একটা একটা করে প্রমাণ করিয়েছি যে মুসলমানদের ঈমানগুলোকে কিভাবে বেঈমান কাফেররা ধ্বংস করছে। একটা একটা থামস আপ মুসলমান খাচ্ছে। আপনি যদি 1 বোতল থামস আপ কিনে যদি 100 টাকা দাম নেয়, সেইখান থেকে 40 টাকা চলে যাবে ইসরায়েলের পকেটে। কত বললাম? 40। ভারতে 40 কোটি মুসলমান আছে। তারা যদি প্রত্যেক দিন বাড়িতে 1 লিটার করে নিয়ে আসে, হিসেব করে দেখুন, প্রত্যেক দিন 160 কোটি টাকা তাদের পকেটে ঢুকে যাবে। আর ওই টাকাটা আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র। কোরআনে আছে স্পষ্ট ভাবে। আমি কেন খুলে বলছি? ইহুদিদের জন্য, নাসারাদের জন্য কোরআনে স্পষ্ট করা আছে তারা প্রকাশ্যে মুসলমানের দুশমন। ইসলাম একদম স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা, তাদের সঙ্গে নো কম্প্রোমাইজ। ইহুদিদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর আপনাকে এটাও বলে রাখছি, 1 কোটি ইহুদিদের মধ্যে যদি আপনি 1 বছর দাওয়াত দিতে থাকেন, একজনও ইসলাম কবুল করবে না। কিন্তু বর্তমানে আমাদের দেশে যে সনাতনী ভাইরা আছে, সাঁওতালরা আছে, আদিবাসীরা আছে, এদের কাছে যদি ঠিকভাবে সহিভাবে দাওয়াত পৌঁছান তো অবশ্যই এরা দাওয়াত কবুল করে নিচ্ছে। অনেকজন আছে, আমি নাম করব না। এই মেদিনীপুরেরই একটা কলেজের স্টুডেন্ট, তারা 4 বন্ধু আছে, 2 জন মুসলিম, 2 জন অমুসলিম।
আমাকে বলেছে হুজুর আপনার ঠিকানা দেন, আপনার কাছে যাব। আমরা দুই বন্ধু ইসলাম কবুল করব, বলুন না সুবহান। তাদেরকে কেউ দাওয়াত দেয়নি, তারা ইসলামের ভালো বুঝেছে, কিন্তু ইহুদি ইসলাম কবুল করবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এইখানে তাফসীর কারক, ব্যাখ্যা বিশ্লেষণ কারকরা লিখেছেন এই দুটো দলই পদভ্রষ্ট। আল্লাহ এই দুজনকে পদভ্রষ্ট বললেন এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট, তারাও পদভ্রষ্ট। থামস আপ বর্জন করুন, কোকাকোলা বর্জন করুন, 7 আপ বর্জন করুন, মিরিন্ডা বর্জন করুন, 7 আপ বর্জন করুন, স্প্রাইট বর্জন করুন, চকলেট, ডেয়ারি মিল্ক, কিটকাট বর্জন করুন। আপনাদেরকে একটা সূত্র বলে যায়, আগে একটা সিস্টেম ছিল, আমুল সুপার মানে একটা চর্বি, আমুল সুপার মানে চর্বি। সেই আমুল সুপারটা চর্বি থেকেও তৈরি হয়, সেটার নাম লেখা থাকে অ্যানিমেল। আর একটা তৈরি হয় সবুজ চিহ্ন থাকতো, সেটার নাম হচ্ছে ভেজিটেবল। গমের দুধ থেকে, চালের দুধ থেকে, ঘাসের দুধ থেকে একটা আমুল সুপার তৈরি হয়। এই দুই ধরনের হয়, একটা ভেজিটেবল আমুল সুপার, একটা আপনার রেড থাকে, সেটা হচ্ছে অ্যানিমেল। অ্যানিমালটা লেখা থাকে, অ্যানিমালটা কি লেখা থাকে না। অ্যানিমেল মানে জানোয়ার, অ্যানিমাল মানে কি জীব, প্রাণী। সেটা কুকুরও হতে পারে, শুয়োরও হতে পারে, বিড়ালও হতে পারে, গরু হতে পারে। কোম্পানির উচিত স্পষ্ট করা। চকলেটের উপরে যদি লিখে দেয় এটা শুয়োরের চর্বি মিশানো আছে, মুসলমান খাবে? খাবে না। যদি লেখা থাকে বিড়ালের চর্বি আছে, মুসলমান খাবে? খাবে না। গরুর চর্বি আছে, অমুসলিম ভাইরা খাবে না? আমরা খাবো? স্পষ্ট করা নেই মানে আপনার ঈমানকে কোথাও ধ্বংস করা হচ্ছে। তাদের তো চক্রটা, তাদের মেহনতটাই এটা যে ইসলামকে শেষ করা। আপনারা হয়তো জানেন না, ইহুদিদের মিশন হচ্ছে ইসলামকে পৃথিবী থেকে মিটানো। দাজ্জালের প্রমোট শুরু হয়ে গেছে, দাজ্জালের জন্য ইসরায়েলে বড় গেট তৈরি হয়ে গেছে, তাকে আমন্ত্রণ জানানোর জন্য। দাজ্জাল যে আসবে, তাদের সৈন্য হবে, তাদের রাজা হবে, তার জন্য গেট তৈরি করে দিয়েছে। আর দাজ্জালের জন্য বলাই আছে হাদিসে কোরআনে যে সে কাফির এবং আল্লাহর 1 নম্বর দুশমন। এক চোখ দাজ্জাল।